বন্ধ করে দেয়। ভাই শুনেন, আমি জানি না খোমেনি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এটা আমি জানি না। ইরানের শিয়ারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটাও আমি জানি না। তবে আমরা যারা মুসলমানদের রক্ত ঝরা দেখার পরেও চুপ করে রয়েছি, প্রতিবাদ করছি না, আমাদের যে জাহান্নামে যাওয়া লাগবে এটা আমি ভালো করে জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? দোয়া করছি যেন আল্লাহ স্বপ্নে হলেও একবার দেখার তৌফিক দান করেন। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে অতি সামান্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। ভূমিকায় কোনো কথা বলবো না। আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর করার নিয়ত করেছি সেটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। আপনারা জেনে থাকলে বলবেন সূরার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল বাকারা। আবার এই সূরা বাকারার মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত আমার আল্লাহ দান করেছেন। জেনে থাকলে বলবেন সে আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আল্লাহ হাবিব বলেন আয়াতুল কুরসির এত দাম, ও শুধু এই কারণে জান্নাতে এখনো যেতে পারিনি যে সূরা যে আয়াতুল কুরসির আমল করে, ওই লোকটা শুধুমাত্র এই কারণে এখনো জান্নাতে যেতে পারেনি যে সে এখনো মরেনি। তার মানে আয়াতুল কুরসির আমলকারী কোনো ব্যক্তি মারা গেলেই সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবার সূরা বাকারার মর্যাদা বলতে যায় আল্লাহ হাবিব বলেন, যদি কোনো আল্লাহর বান্দা নিজের পরিবারকে জাদু মুক্ত করতে চায়, কুফরি তাবিজ মুক্ত করতে চায়, আমাদের সমাজে কুফরি তাবিজ আছে না নাই? যদি কেউ কুফরি তাবিজ মুক্ত করতে চায়, নিজের বাড়িকে জাদুটোনা মুক্ত করতে চায়, তাহলে সে যেন অবশ্যই অবশ্যই এই সূরা বাকারা পড়ে নেয়। কারণ আল্লাহ হাবিব বলেন, ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখাযাহা বারাকা তাযাখু আসরাতু ওয়ালা তাস্তাতিহাল বাতলা। আল্লাহ হাবিব বলেন, এই সূরা বাকারা তোমরা তেলাওয়াত করো, কারণ আল্লাহ এটার মধ্যে এমন বরকত দিয়েছেন, যদি কোনো মানুষ তাকে জাদুও করে, কোনো জাদু এই বান্দার ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা আমাদের বাড়িঘর, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় আমাদের এলাকায় মিলাদ দেয়। কি দেয়? মিলাদ দেয় না? মিলাদ দেওয়ার পর একটু জিলাপি দেয়, মিষ্টি দেয়, আমরা খাই, ভালোই লাগে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, তোমরা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতে চাও, বাড়ি উদ্বোধন করতে চাও, তাহলে তোমার পরিবারের সূরা বাকারা তেলাওয়াত করো।
কারণ যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখানে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। তবে আমাদের দেশের অবস্থা ভিন্ন, কারণ আমাদের দেশে জিন শয়তান যত না বড় শয়তান, দুই পায়ের মানুষ তার চাইতে বড় শয়তান। জিন শয়তানকে তাও তো ফু মেরে তাড়ানো যায়, আর আমাদের সমাজের মধ্যে এমন রূপে লেবাসধারী এমন এমন মানুষ শয়তান আছে, এদেরকে লাঠি বেটা করেও শয়তানি বন্ধ করা যায় না। তাইলে বাড়ি কি তেলাওয়াত করা লাগবে? বলেন কি তেলাওয়াত করা লাগবে? নিজে পড়বেন, না পড়লে হাফেজ সাহেব দিয়ে পড়াবেন। যদি তাও না পারেন অন্তত মোবাইলের মধ্যে চালায় দিবেন। তবে 29 দিন গান চালায়া একদিন সূরা বাকারা চালাইলে কাজ হয় না। যে 29 দিন গান চালালেন আর একদিন বাকারা চালিয়ে বলবেন হুজুরের কথা তো মিলে না। 30টা দিনই আপনার পরিবার আমলে থাকতে হবে, তাহলে কবুল করবেন যিনি, তিনি কে? এবার আসেন আয়াতের মধ্যে ঢুকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা 2টা গুণ অর্জন করেছে। কিসের সুসংবাদ দিবেন? এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, এমন একটা জান্নাতের সুসংবাদ দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী আছে। সুবহানাল্লাহ। কি আছে বলেন? নদী কি সবসময় ভাগ্যের হয় না ভাগ্য খারাপও করে? এই যে আপনাদের চারিদিকে নদী, আলহামদুলিল্লাহ, নদী থেকে রিজিক হয়, মাছ হয়, নদীর কারণে সুন্দরবন চলছে। কিন্তু মাঝে মধ্যে আমফান আসলে নদীর কারণেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হন, ঠিক নয় কি? রাস্তা দিয়ে আসা যায় না, মনে হয় যেন মোটরসাইকেলটা। তবে আপনাদের অঞ্চলের মানুষ যেমন মোটরসাইকেল চালাতে পারে, যদি কোনো মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা হয় নিশ্চিত কয়রার লোক প্রথম হবে পৃথিবীর মধ্যে। যেভাবে ইট উঁচু হয়ে আছে তার উপর তো গাড়ি চালায়, কিচ্ছু হয় না। আর আমার তো জান শুকায়, বললাম এই বুঝি মরছি। কয় বুঝি চিন্তাই করেন না, কিচ্ছু হবে না। তো ভাইয়েরা আমার, এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাত নদীর উপরে। ফাসসারাল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন, বড় বড় মুহাদ্দিস আর মুফাসসিররা আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেন, সাগরের উপরে, নদীর উপরে জান্নাত, তার মানে কেমন জান্নাত জানো? এমন একটা জান্নাত হবে যেই জান্নাতের নিচে কোনো প্লাট থাকবে না, যেই জান্নাতটা কোনো হুক দিয়ে ঝুলানো থাকবে না। জান্নাতি বান্দা যেখানে যাওয়ার ইচ্ছা হয় এই জান্নাতটাকেই তার বাহন বানায় সেখানে চলে যেতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ নদী দেখার জন্য, সাগর দেখার জন্য সবচাইতে বেশি 2 জায়গায় যায়। আপনারা আমার কথা বুঝে থাকলে বলবেন সেই 2 জায়গা কোন কোন জায়গা? মাশাআল্লাহ, কক্সবাজার আর কুয়াকাটা। তো কক্সবাজার আর কুয়াকাটায় যাই আমরা আল্লাহর সৃষ্টি দেখতে, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা জমিনে ভ্রমণ করো আল্লাহকে চেনার জন্য। কিন্তু আমরা নদীর পাশে যাই আল্লাহকে চেনার জন্য, যাই ইমানদার হয়ে বাড়ি চলে আসি বেঈমান হয়ে। কেন বেঈমান হয়ে বাড়ি আসি? ওই সাগরের পাশে আমার পরিবারের, আপনার পরিবারের অথবা অন্য পরিবারের মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে নদীর মধ্যে নাচানাচি করে। যেই কাজ শয়তান করতে লজ্জা পায়, একই কাজ এখন মুসলমান ঘরের নারীরা করছে, ঠিক না ঠিক? আরও লজ্জা কমেছে টিকটকের কারণে। টিকটকে আমাদের এই কয়রার মানুষও টিকটকে আসক্ত নাই? কথা বলছেন না? আছে না? ফজরের নামাজ পড়ে চলে গিয়েছেন সমুদ্র সৈকত, বসে বসে দেখবেন কি আল্লাহ সৃষ্টি দেখবেন, বড় বড় রামপাঠা যেইগুলো ওখানে নাচানাচি করে, সেটা দেখেই তো আল্লাহরে দেখা যায় না, ঠিক কিনা বলেন? ঈমান নষ্ট হয়। অথচ আল্লাহ বলছেন বান্দা জান্নাত এমন নদীর ওপরে দেব, জান্নাতের নিচে কোনো প্লার থাকবে না, উপরে কোনো হুক থাকবে না। বান্দা এটাকে বাহন বানিয়ে যে কোনো জায়গায় চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আপনারা গরম আজ শুনতেই বেশি পছন্দ করছেন মনে হয়, কারণ এর আগে যেই গরম হয়েছে 100 কিলোমিটার বেগে। তা আমাদের গরম শুনতে শুনতে মূল আলোচনা খুব বেশি একটা আপনারাও চাচ্ছেন, তা আমিও দিব, আমার সময় লাগবে। তা আগে থেকে মাথা টাথা নিচু করে বসলে তো বিপদ রে ভাই। আমরাও কথা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার আগে বলেন, সংসদে যাওয়া বেশি জরুরি না জান্নাতে যাওয়া বেশি জরুরি? তো সংসদের রস শুনতে এত ভাল লাগে, জান্নাতেরটা লাগে না কেন? ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন এমন জান্নাত দিব, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা,
জান্নাতে মানুষকে আমি না খাইয়ে রাখবো না, জান্নাতে আমি মানুষকে ফলমূল দেব। জান্নাতীদের সামনে ফল আসবে আপেল, ফল আসবে আঙ্গুর, ফল আসবে তরমুজ, ফল আসবে আনারস। জান্নাতীরা তাকায় থেকে বলবে, আল্লাহ এটা কোনো কাম হলো? আল্লাহ বলবে, কাম হয় নাই মানে? বলছে, আল্লাহ এত কষ্ট করে তাহাজ্জুদ করছি, এত কষ্ট করে রোজা রাখছি, এত কষ্ট করে ইসলামী আন্দোলন করতে যে জেল জুলুম খেটে পঙ্গু হয়ে বাড়িতে বসে থেকেছি, দুনিয়াতেও যেই তরমুজ জান্নাতেও সেই তরমুজ, তাইলে জান্নাতে এসে লাভ হইল না? ঠিক বলতেছে। ও তুমি তো বুঝতে পারছি, আমি এই জন্য ঠিক ঠিক কই কে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তোমার ঠিক বলার দরকার নেই, অন্যটা বলবে। বান্দা কি বলবে? দুনিয়াতেও যেই তরমুজ, আখিরাতেও সেই তরমুজ, দুনিয়াতেও যেই আম, জান্নাতেও সেই আম। আপনাদের কি মনে হয় একই আম? কথা বলেন না, একই আম? ওরে দেশে ফল খাবেন এমন কোনো ফল নাই যেই ফলে ফরমালিন নাই। কথা বলছেন না কেন? এই ছেলেটা ঠিক তো বন্ধ করতে হবে, না তো অজে মাথা যায়নি, আর বন্ধ হবে না তো। অটো গিয়ার যদি পেট্রোল নাও দেয় তাও চলবে 200 কিলো, কি বলেন আপনারা? ঠিক আছে, তাও ঠিক। বুঝছি বুঝছি, নারায়ে তাকবীর। আমাদের দেশে কি ফলে ফরমালিন আছে? বলেন, মাছে কি ফরমালিন আছে? ফরমালিন বাদে দেশে কিচ্ছু নাই, এমনকি ফরমালিন বাদে এদেশে কোনো নেতাও নাই, সব ফরমালিন। সব কি ফরমালিন? উপরে ফিটফাট, ভিতরে উপরে ফিটফাট, ভিতরে ভোটের আগে বলে জনগণ যা চাই তাই দেব, আর মনে মনে বলে যদি চান্স পাই আঝোড়া বাস দেব। কেন বলে? কারণ টাকা দিয়ে আপনার ভোট কেনা লেগেছে। ও বুঝেছে এর আমানত নাই। আপনাদের এই কয়রাতে একবার একটা ঘটনা ঘটেছিল, এলাকার নাম বললে রাগ করবেন। সেখানে গিয়েছে, আমার আগে চেয়ারম্যান সাহেব বক্তব্য শুরু করছে। একা চেয়ারম্যান আমারে বসায় রাখা 57 মিনিট। কয় মিনিট? 57 মিনিট। আমি জনগণ খেপে গেছে। জনগণ কয় ভোট চুরি করে কুল পায় না, আবার নাকি লেকচার দিয়েছে। তখন ওই লোকটা বলছে, চেয়ারম্যান আপনাদের এই কোনো একটা অঞ্চলের। সে তখন বলতেছে, আমি একলাই চোর, তোমরা চোর না, তোমরা তো 1000 টাকার নোট ছাড়া আমারে ভোট দাও, তোমরাও চোর। কথা ঠিক তো? ওই টাকার বিনিময়ে ভোট দিয়ে আবার দেশের কল্যাণ আশা করে যারা, মুনাফিক তারা। আচ্ছা, আমরা আবার ওয়াজের দিকে যাই। তাইলে কি ফলে ফরমালিন আছে? আছে। আমি আপনাদের সাতক্ষীরাতে জেল খেটেছিলাম 31 দিন। আল্লামা সাইদি সাহেবকে নিয়ে দোয়া করার কারণে সাতক্ষীরা সার্কিট হাউসের পাশ থেকে পুলিশ মামারা আমাকে ধরে নিয়ে যায়। তো ধরে নিয়ে যাওয়ার পর আমার জেলখানায় রাখছে। মানুষ প্রতিদিন অসংখ্য মানুষ আমারে দেখতে যায়। এত মানুষ দেখতে যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই পুলিশরা বলে, জেল পুলিশরা, যে হুজুরের কাছে আসছেন? তা কয় হ্যাঁ। তো তারা যে যায়, কেউ তো খালি হাতে ফেরত আসে না, হয় টাকা দিয়ে আসে নতুবা ফল টল দিয়ে আসে। আমি যেদিন জেল থেকে বের হই সেদিন আমার পিসিতে জমা ছিল ৭৪,০০০ টাকা। আমি চিন্তা করলাম, মস্করা চাইতে তো জেল খাটাই ভালো। ভাই আমার মূল কথা যেটা, তুই জেলখানায় থাকা অবস্থায় এত ফল দিত, খেয়ে পারতাম না। আমারে আবার রেখেছিল কয়েদি ওয়ার্ডে। সেই ওয়ার্ডে আপনাদের সুন্দরবনের ভূমিদস্যুরাও অনেকেই তখন ছিল। এখানে গোস্ত নাই, এখানে গোস্ত নাই, সেই ব্যাপার ভয় পেতাম। তো আমি তো খেয়ে পারতাম না, সবাই ওই ফল দিতাম। একদিনে এত ফল এসেছে, আমরা খেয়ে পারিনি। তো আমার পাশে যিনি ঘুমাতেন, ওই জেলমেট, তখন উনি বলছে যে এটা একটা প্লাস্টিকের বালতির মধ্যে রেখে দিয়েছে ভাই। আমাদের আর 23-24 দিন মনে নাই সেই আপেলের কথা। হঠাৎ যেদিন মনে পড়ছে, আমার নাজমুল ভাই বলছে আপেল মনে হয় পচে গন্ধ হয়ে গেছে। বালতি বের করে দেখে 23 দিন আগের আপেলের চেহারা যত না ভালো, 23 দিন পরের আপেলের চেহারা তার চাইতে ভালো। সুবহানাল্লাহ, যেভাবে বললেন মনে হইল আমি পীর সাহেব। ওরে ভাই, আমার কেরামতি না, ফরমালিনের কেরামতি। 23 দিন এই গরমের মধ্যেও প্লাস্টিকের বালতিতে ওই আপেল একটু কুচকেও যায় নাই। কথা শুনতেছেন নাকি আপনারা? তো এত বেশি ফল তখন ওখানে আমাদের খাওয়া হতো। আমার জেলমেটেরা মোনাজাতের সময় ইয়ারকি মেরে বলতো, আল্লাহ হুজুর যেন জীবনেও জেলেতে বের না হয়। ভাইয়েরা আমার মূল কথা যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ফল দিবেন।
বান্দা অনেকে কাঁদতে থাকবেন, কারণ এই সমাজে অনেক মানুষ আছে হারাম না খাওয়ার কারণে, হারাম ইনকাম না করার কারণে, সুদ না খাওয়ার কারণে, টাকার অভাবে একটা রমজান চলে যায়, তারপরেও সন্তানকে একটা ফল কিনে দিতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আল্লাহকে যখন বান্দা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাব, এই ফল তো আগেও খেয়েছি, আল্লাহ বলবে বান্দা ফলের মধ্যে মুখ দে, দুনিয়ারটা আর আমারটা এক নয়, দুনিয়ার আমে যেই স্বাদ পেয়েছ আমার দেয়া আম তার চাইতে ৭০,০০০ গুণ স্বাদ আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শুধু কি তাই নাকি? মানুষের একটা জিহ্বা ৬টার বেশি স্বাদ পায় না। মিষ্টি স্বাদ পায়, টক স্বাদ পায়, ঝাল স্বাদ পায়, তিতা স্বাদ পায়, লবণের স্বাদ পায়, এবং একটা আমার এলাকায় বলে আইলদা, লবণও নাই কিচ্ছু নাই। আপনারা কি বলেন? এর বাদে আর কোনো স্বাদ বান্দা পায় না। কিন্তু জান্নাতের মধ্যে এক একজন আল্লাহর বান্দার জিহ্বায় আমার আল্লাহ ৪,৫০০ স্বাদ একবারে নেয়ার মতো ক্ষমতা দান করে দিবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন দুনিয়াতে অনেক মানুষ আমি আল্লাহর ভয়ে নিজের স্ত্রী ছাড়া আর কারোর কাছে যায় নাই। ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়াতে অনেক মানুষ আছে বউ থাকতেও পরকিয়া করে। কথা বলতে হবে, আছে আছে আছে। বউরে স্বামীরে ভাল লাগে না, কিন্তু দুলাভাইরে ভাল লাগে। স্বামীরে ভাল লাগে না, দেবররে ভাল লাগে। স্বামীরে ভালো লাগে না, গাঞ্জাটা কালুরে ভাল লাগে। কথা বলেন, আছে না আছে না আছে না? শুনেন, এই সমাজে পরকিয়া করে যারা, ৪ পেয়ে জানুয়ার কুত্তার চাইতে খারাপ তারা। পরকিয়া করে যারা, বউ থাকতে অন্য কারোর সাথে সম্পর্ক করে যারা, ওরা জানুয়ারের চাইতেও খারাপ। এজন্য আমার আল্লাহ বিধান দিয়েছেন, যদি কেউ জিনা করে, জিনার শাস্তি হয় 2 ভাবে। যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, তাহলে আমার আল্লাহ বলেন ওদেরকে পাথর মেরে হত্যা করে দাও। কেন? কারণ বউ থাকতে অন্য নারীর কাছে যারা যায় ওরা কোনো দিন ভালো মানুষ হতে পারে না। 2 নম্বরে যারা জেনা করে কিন্তু অবিবাহিত, আমার আল্লাহ বলেন তাদেরকে পাথর মেরে হত্যা করো না, কারণ ওদের বউ নাই, যৌবনের তাড়নার কারণে অন্যায় করে ফেলেছে। এই জন্য 80টা বেত্রাঘাত করো। এতে যদি শিক্ষা হয়ে তাওবা করে নেয় আল্লাহ মাফও করে দিতে পারেন। তাহলে চিন্তা করেন বিবাহিতদের জন্যে পরকিয়া করার কারণে কি শাস্তি আল্লাহ দিচ্ছেন। তবে দুর্ভাগ্যজনক হলো আমাদের দেশের কথাটা বলে দেই, আমাদের দেশে জেনার চাইতে ধর্ষণ বেশি। কথা বলছেন না কেন? ঘরে ঘরে ধর্ষণ। রমজান মাসে ওই যে আইসক্রিমের লোভ দেখায়া 8 বছরের শিশুকে ধর্ষণ করেছে তার দাদার বয়সী একটা লোক, তাকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে মাগুরাতে আসিয়াকে, তার ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিচার করা হয় নাই। যদি তাদেরকে ধরে নিয়ে আল্লাহর আইন অনুসারে বাইতুল মুকাররমের সামনে পাথর মেরে হত্যা করা হতো, এই দেশে ধর্ষণ বলে কোনো শব্দ খুঁজে পাওয়া যেত না। কিন্তু সেটা করে না, কারণ এই কাজ যদি করে কত নেতা যে ধরা খাবে মোদির মতো। আল্লাহ ভাই, আপনারা রাগ করতেছেন নাকি আমার কথায়? জেনে নেবেন একটা কথা, ইসলামের প্রত্যেকটা বিধানে শান্তি। বলেন, ইসলামের প্রত্যেকটা বিধানে শান্তি। তারপরেও আমাদের দেশে এই যে 54 বছর আমাদের দেশ যারা চালাচ্ছে, একটাও কি কৃষ্ণ ঠাকুর? কথা বলে না। নবীন ঠাকুর? হ্যাঁ, কারা চালায়? নামের আগে মোহাম্মদ, শেষে রহমান, শেষে ইসলাম। কথা বলছেন না কেন? এক একজন 9 বার করে হজ, 25 বার করে উমরা করেছে, কিন্তু যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, তখন তারা আমাদেরকে বলে আমরা নাকি মধ্যযুগীয় বর্বরতা চাই। ভাই আমার শুনেন, আল্লাহর আইন এই সমাজে কেবলমাত্র চায় না, তারা জনগণের মাল কেটে কানাডায় বাড়ি বানাতে চায় যারা। ভাইয়েরা আমার, ইসলামের প্রত্যেকটা বিধানে শান্তি।
ইসলামের এমন কোনো বিধান নাই যে বিধানে মানবতার কোনো না কোনো কল্যাণ নাই। তবে খারাপ লোকেরা ইসলাম চায় না, কারণ ইসলাম চাইলে ভোটে যে খরচ করেছে 30 কোটি, এই টাকা সে তুলবে কেমনি? কথা কি বুঝতে পারতেছেন নাকি আপনারা আমার? এবার সামনের দিকে যায়, আল্লাহ বলছেন তাদেরকে স্ত্রী দেব। এতক্ষণ ধরে যে বর্ণনা আমি আপনাদেরকে শোনালাম, আল্লাহ খাবার দিবে, স্ত্রী দিবে, নদীর উপরে ঘর দিবে, যা কিছু আমার আল্লাহ দিবেন। 2টা কাজ করলে দিবেন, 2টা কাজ যদি বান্দা না করে তাহলে এই বান্দা জান্নাতও পাবে না, জান্নাতের খাবারও পাবে না, জান্নাতের নারীও পাবে না। জোরে বলেন, জান্নাতে যেতে গেলে এই আয়াতের আলোকে বান্দাকে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন মাশাআল্লাহ। কয়টা? 2টা কাজ করবে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সে। এই 2টা কাজ আমি ছোট করে বলতে চাই, অল্প অল্প করে। রাজি আছেন ইনশাল্লাহ শুনতে? এই যে এতক্ষণ বর্ণনা শুনলেন যে এই হোটেলটা খুব ভালো, এই হোটেলে বুফে খাবার পাওয়া যায়, এই হোটেলে কি বলে আপনার এসি আছে, এই হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যায়, সব তো শুনলেন। কিন্তু হোটেলের প্রাইস যে প্রতি রাতে 1 লাখ, এটা শুনলি তো লাফালি হবে না। কথা মনে বুঝেননি? তো জান্নাতের তো নাজ নিয়ামত শুনলেন, এখন শুনেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যায়। এটা হচ্ছে মূল আলোচনা। কাজ করতে পারলে এমনিতেই আল্লাহ জান্নাত দিবেন। তাইলে জান্নাতে যাওয়ার জন্য মূল কাজ কয়টা? 1 নম্বরে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, বান্দা 1 নম্বরে তোমারে ঈমান আনা লাগবে। ঈমান আনবে যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সে। এখানে যারা আমরা বসে আছি, আমরা সবাই ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন, কি দার? ঈমানদার নাকি দোকানদার ভাই? তাহলে জোরে বলেন, আমরা কি দার? ঈমানদার। ঈমানদার যারা জান্নাতে যাবে তারা। এখন এখানে সবাই হাত তুললেন, সবাই কি ঈমানদার? তো সবাই বলে আমরা ঈমানদার। তার মানে বাংলাদেশে কেউ আর জাহান্নামে যাবে না। সবাই কি দার? আল্লাহ মুখে বললেন আপনি ঈমানদার, আর আমার আল্লাহ ছেড়ে দিবেন না। শোনেন, ঈমান কবুল হওয়ার শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টা? এই 6টা শর্ত যদি পূরণ হয় তাইলে আল্লাহ আপনাকে ঈমানদার বলে স্বীকার করবে। আর যদি এই 6টা শর্ত পূরণ না হয়, আপনি যদি নিজেকে ঈমানদার বলে চিল্লাতে চিল্লাতে মুখ দিয়ে রক্ত বমিও করেন, আপনি ঈমানদার হতে পারবেন না। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন ঈমানের যে 6টা শর্ত, তার 1 নম্বর হলো ঈমান যে বান্দা আনবে, ওই ঈমানকে কখনো দুনিয়ার স্বার্থে বিক্রি করা যাবে না। ঈমান যদি কেউ বিক্রি করে সে আর ঈমানদার থাকে না। আপনি বলবেন হুজুর ঈমানদার কি কোনো পণ্য নাকি? এটা কি 1000 টাকা 2000 টাকা করে বিক্রি করা যায় নাকি? আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমাদের বাংলাদেশে সব সাইটে যেটা বেশি বিক্রি হয় সেটার নাম হলো ঈমান। সবচেয়ে বেশি যেটা বিক্রি হয় সেটার নাম কি? এক এক করে বুঝাইয়ে দেয়। আমাদের দেশের ভিক্ষুকরা ভিক্ষা করতে যায়, ভিক্ষা করতে যেয়ে হুজুর ওই ভিক্ষুক সাহেব মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জনগণ যাওয়ার সময় তারে 5 টাকা 10 টাকা দেয়। কথা বলছেন না? দেয়। কি বলার কারণে দিল? জোরে বলেন না, কি বলার কারণে দিল? আচ্ছা, কালেমা কি কোনো কালে ভিক্ষা করার জন্য কোনো কথা ছিল? মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক তাদের কালেমা বিক্রি করে ভিক্ষা করে না। 2 নম্বরে কালেমা বিক্রি করে আমাদের দেশে আপনার আমার মতো হুজুরেরা, আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা ঈমান বিক্রি করে। সভাপতি রাগ করতে পারে, সেক্রেটারি রাগ করতে পারে, 8000 টাকার চাকরি চলে যেতে পারে বলে হক কথা বলে না। যারা আল্লাহর দিয়া ঈমানকে বিক্রি করে নিজের ঈমানকে নষ্ট করে তারা। ভাই এমন হুজুর কি আপনাদের অঞ্চলে আছে? সারা বাংলাদেশে কি আছে? যে কমিটি রাগ করতে পারে, আবার যখন যেই দল যায় তখন ইমাম সাহেব সেই দলকে তেল মেরে কথা বলে, ওই দলের নেতার নাম ধরে ধরে দোয়া করে। কথা ঠিক না? আমাদেরও দোষ আছে। আমরা ওই একটু বড় লোক দেখলে আর ওই টাকাওয়ালা দেখলে তার নাম মোনাজাতের মধ্যে 19 বার করি। কথা বলছেন না কেন? আর গরিব লোক যদি নাম 19 বার আমার কানে বললেও দেয়, তা মন থাকে না। যদি পরে বলে হুজুর আমার নামটা মনে ছিল না, কারণ ওর যে টাকা নেই। রাগ করলেন মনে হয় আপনারা। আমাদের দেশে সব কিছুকে গোনা হয় টাকা দিয়ে। এ দেশে টাকা যার পক্ষে, দুনিয়া তার পক্ষে। টাকা যার নাই তার তো নমিনেশনও নেই। কথা বলছেন না কেন? যে নেতার টাকা বেশি তার কি হয়? নমিনেশন হয়। ভাইয়েরা আমার,
অনেক আলেম পাওয়া যায় আল্লাহর দিকে তাকায় কথা না বলে কমিটির দিকে তাকায় কথা বলে। আছে? জোরে বলেন আছে। অথচ ইমাম স্বীকার করে কি, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোনো প্রাণী নিজের যোগ্যতায় রিজিক পায় না। দুনিয়ায় এমন কোন প্রাণী নাই যার রিজিক আমার আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের খাওয়াতে পারে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? ভাইয়েরা আমার, খুব মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। যারা মুখে বলছে আল্লাহ আমার রিজিক দাতা, অথচ চাকরি বাঁচানোর ভয়ে হক কথা বলছে না, তারা নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে চাকরির কাছে। আবার এমনও সূর্য সন্তান এই দেশে খুঁজে পাওয়া যাবে যারা ফাঁসির কাস্টে ঝুলেছে কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না। ঠিক কিনা বলেন? কি সুন্দর কথা। ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে, ছেলে দেখা করতে এসেছে তার আগে। ছেলেকে বাবা জিজ্ঞাসা করছে, বাবা আমি যে ফাঁসির মঞ্চে যাব কি পরে গেলে ভালো হয়? সুবহানাল্লাহ কইলেন না? একটু পরে কোথায় ঝুলবে? ফাঁসিতে ঝুলবে। ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা আমি যে ফাঁসিতে ঝুলবো কি পরে গেলে ভালো হয়? ছেলে বলে দিচ্ছে, বাবা তুমি সব সময় সাদা পাজামা পাঞ্জাবি পরো, এটা পরেই তুমি তোমার আল্লাহর দরবারে হাজিরা দিবে। সুবহানাল্লাহ কইলেন না ভাই? অথচ আমরা দুনিয়ার একটু ভয়ে আমাদের ইমানকে বিক্রি করে দেই। 3 নম্বরে আমাদের দেশে সবচাইতে বেশি ইমান বিক্রি হয় ভোটের সময়। বলেন কি এর সময়? একটু জোরে বলেন না, কি এর সময়? ভোটের সময় সব দলের লোক জনগণের সামনে এসে বলে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না। আপনারা কথা বলছেন না, কথা কি ঠিক? কি বলে? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না। মাথায় কি থাকে? কথা বলছেন না, মাথায় কি থাকে? এক আসরের নামাজ কয় মসজিদে পড়ে? 3 মসজিদে পড়ে। শুনেন, ভোটের আগে এক আসরের নামাজ 3 মসজিদে পড়ে। শুধু ভোটের জন্য মাথায় টুপি মাথায় দেয়। ভোটের জন্য জনগণকেই কথা বলে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সবার আগে কোরআনের গায়ে হাত দেয় যারা, আল্লাহ ঘোষিত বেঈমানের বাচ্চা তারা। আমি শুরুতে যেই কথা বলছিলাম, আমাদের দেশে কোনো হিন্দু কি রাষ্ট্র ক্ষমতার প্রধান হইছে? অথচ আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন মুসলমানের বাচ্চা যদি কেউ রাষ্ট্র ক্ষমতায় যায় তার প্রথম কাজ হচ্ছে সে রাষ্ট্র ক্ষমতায় যেই বলবে আজ থেকে আর কোনো মুসলমান নামাজ না পড়ে থাকতে পারবে না। কিন্তু 54 বছর রাষ্ট্রপ্রধান হলো যারা, মুসলমান হলো তারা, তারা সব কায়েম করেছে, নামাজ কায়েম করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কেন করে নাই? কেন করে নাই? নামাজ কায়েম করলে তাদেরকে জনগণ তো ভোট আরো বেশি দিবে। কথা বলছেন না? যদি বর্তমান সরকার নামাজ কায়েম করে ভোট বাড়বে না কমবে? কি মনে হয় আপনাদের? বাড়বে না? তারা যদি বলে ক্ষমতায় থাকবো না, তাও জনগণ জোর করে তাদের ক্ষমতায় রাখবে। কিন্তু কেন নামাজ কায়েম করেন না? কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না বলার পরেও কোরআনের আইন প্রতিষ্ঠা করে না যারা, ইমানকে বিক্রি করে তারা। ও ভাই আমার, তাইলে ইমানের 1 নম্বর শর্ত হলো ইমানকে কোনো ভয়ে, চাকরির ভয়ে, ব্যবসার ভয়ে, জীবনের ভয়ে ইমানকে বিক্রি করা যাবে না। 2 নম্বর, ইমান পূরণের শর্ত 6টার 2 নম্বর হলো আপনি যেই কালেমা পড়ছেন ওই কালেমা মুখ দিয়ে ঘোষণা করে জনগণের সামনে আপনার সত্যায়ন করা লাগবে। ইমান আসে 3 ভাবে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। বুক দিয়ে বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই একবার কালেমা পড়েন তো দেখি। সবাই পড়েননি ভাই? কালেমা পড়লে কি গুনাহ হবে? একটু সবাই আরেকবার কালেমা পড়ছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা আমরা পড়লাম, আপনার কেউ মারবে? আপনাকে কেউ মারবে? যদি আপনি ওই যে হাইকোর্টের সামনে বসে এই কালেমা পড়েন, বিচারক আপনারা মারবে নাকি যাওয়ার সময় 200 টাকা দিয়ে যাবে? কথা কয় না। আচ্ছা এবার আপনি আমারে বুঝাই বলেন তো, তাইলে বাংলাদেশের লোকের ইমান রাসূলের চাইতে বেশি মজবুত? হ্যাঁ না, তা তো হওয়ার কথা।
দুনিয়াতে রাসূলের চাইতে ভালো কোনো বক্তা হবে না। কথা বলছেন না? রাসূলের চাইতে সুন্দর করে বোঝানোর মতো কোনো বক্তা হবে? দুনিয়ার সবচাইতে বড় বক্তব্য রাসূল দিয়েছেন মাত্র 25 মিনিট। বিদায় হজের মাঠের চাইতে বড় বক্তব্য কখনো দেন নাই। এই 25 মিনিটের বক্তব্য এত গভীর, এত গবেষণামূলক, ১৫০০ বছর ধরে মানুষ গবেষণা করেছে, এখনো 1 সেকেন্ডের বক্তব্য গবেষণা করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলের চাইতে তাইলে ভালো কোনো বক্তা আর দুনিয়াতে হবে? রাসূলের চাইতে সুন্দর চেহারার কোনো বক্তা দুনিয়াতে আর হবে? এত বিশাল মর্যাদার অধিকারী আল্লাহ রাসূল, অথচ তিনি কালেমা পড়লেন, তাকে মারা হলো। তার মানে বোঝা যায় রাসূল যেই কালেমা বুঝিয়েছেন, মক্কার কাফেররা যেই কালেমা বুঝেছে, আমরা মুসলমান হওয়ার পরেও এখনো সেই কালেমা বুঝি না। আমি আপনাদের একটা হাদিস শোনাবো, একেবারে আপনারা সবাই জানেন, তারপরেও স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছিল কোথায়? সবাই একটু বলেন না কোথায়? হেরা গুহায়। মাশাআল্লাহ, রাসূল বসে আছেন, হঠাৎ করে হেরা গুহা আলোকিত হয়ে গেল। রাসূল চিন্তা করলেন আলোকিত কেন হলো? রাসূল তাকিয়ে দেখছেন একজন মানুষের মতো কেউ দাঁড়িয়ে আছে, যার পা জমিনে মাথা আসমানে। সুবহানাল্লাহ বললেন না ভাই? পা জমিনে মাথা আসমানে। রাসূল বলছেন মানাংতা, তুমি কে? তো বলছে আনা জিবরাইল। কোত্থেকে এসেছো? বলছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। কেন এসেছো? বাকি কথা তো আপনারা জানেন। এই যে জিবরাইল আমিন রাসূলকে ওহী দিয়ে চলে গেলেন, রাসূল বাড়ি চলে গেলেন, রাসূলের শরীর কাঁপতেছে। খাদিজা বলছে আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলছেন আমার ভয় হচ্ছে কেউ আমাকে মেরে ফেলবে। রাসূল বলছে কেউ আপনাকে মেরে ফেলবে? আপনি কি বলেন? আপনি তো এমন একজন মানুষ যে মানুষ ক্ষুধার্ত হলে তার খাবারের ব্যবস্থা করে দেন। আপনি তো এমন একজন মানুষ কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আপনি তো এমন একজন মানুষ যে সমাজের মধ্যে গ্যাঞ্জাম লাগলে গ্যাঞ্জাম মিটাইয়ে দেন। আপনাকে কেউ গায়ে হাত তুলে হত্যা করবে আর যাই হোক, আমি খাদিজা এটা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ বললেন না ভাই? বউ যদি স্বামীর ভালো বলে, এইরকম ভালো স্বামী বলো দুনিয়ায় নেই। কে কত ভালো আল্লাহর ওলি, আমরা বসে আছি, এটা বোর কাজ জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আব্দুল কাদের জিলানী নাকি ফেরাউন। কথা বলছেন না কেন? কথা ঠিক না? আমি কতটা ভালো আমার বউ জানে, আর একজন জানে আমার ড্রাইভার। কারণ আমার সাথে যখন সারাদিন চলে, আমি কোথায় কি করি কেউ না জানলেও তোমার ড্রাইভার জানে। এই জন্য দুইজন থেকে জানলে আসলেই বুঝতে পারবেন যে মানুষটা একের না দুইয়ের। ভাইয়েরা আমার কথা আবার এগিয়ে যাই সামনের দিকে। আল্লাহ রাসূলকে যখন এই কথা বলা হলো, রাসূল বললেন খাদিজা কপালে হাত দাও। কপালে হাত দিয়ে দেখলেন গা পুড়ে যাচ্ছে। বলছে ইয়া খাদিজা জাম্বিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও। আল্লাহ রাসূলকে খাদিজা বললেন এত ভয় পেন না, চলেন আমার একটা চাচাতো ভাই আছে, তার কাছে যাই। বুখারীর হাদিস। আমার চাচাতো ভাই, তার নাম ওয়ারাকা বিন নাওফল, সে বলতে পারবে আপনার কাছে কে এসেছে। কারণ ওয়ারাকা বিন নাওফল কত বড় পণ্ডিত, তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জাবুরের পণ্ডিত। এমন কোনো কিতাব নাই যার জ্ঞান তার নাই। চলো একটু তার কাছে চলে যায়। চলে গিয়েছে তাকে সাথে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে যাওয়ার পরে এবার কি হয়েছে সেটা বর্ণনা। ফাকালাত লাহু খাদিজা ইয়া ইবনে আম্মা ইসমা ইবনে আখিকা ফাকালা লাহু ওয়ারাকা ইয়া ইবনে আখি মাযা তারা। হযরতে খাদিজা বলছেন ও আমার চাচাতো ভাই ওয়ারাকা, তোমার বোন জামাই তোমার ভাই মুহাম্মদ এটা দেখেছে। এবার ওয়ারাকা বলছে তুমি কি কি দেখেছো একটু আমার সাথে বলো, খুব মন দিয়া শুনেন। এই কথা যখন বললেন ফাখবারাহু রাসূলুল্লাহ খবরা মারা, রাসূল তখন সেটাই বললেন যা তিনি দেখেছেন। হেরা গুহার মধ্যে সব বর্ণনা করলেন। সব শোনার পরে ফাকালা লাহু ওয়ারাকা হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা। ওয়ারাকা তখন ডাক দিয়া বলে ও মুহাম্মদ, তুমি ভয় পেও না রে মুহাম্মদ, তুমি যেই বর্ণনা আমার কাছে করেছ তিনি কারোর ক্ষতি করেন না, কারণ তিনি তোমার কাছেই প্রথম আসে নাই। ওই ব্যক্তিটা যাকে তুমি দেখেছো সে এর আগে আল্লাহর নবী মুসার কাছেও নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। নাযালা আলা মূসা, মুসার উপরে নাজিল হয়েছিল। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, তোমার কোনো ক্ষতি জিবরাইল করবে না, কারণ সে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মানিত করতে এসেছে। এবার হলো মূল কথা। এবার
ওরাকা মুরব্বী মানুষ ছিলেন, ঠিক করে হাঁটতে পারতেন না। হাতের উপরে তার লাঠিটা নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ রাসূলের সামনে গেলেন, চোখের সাথে চোখ রাখলেন, রাসূলের এই যে দাড়ির নিচের চিবুকে হাত দিলেন, দিয়ে বললেন, ও মুহাম্মদ শুনো, ইয়া লাইতানি ফিহা জাযাআন লাইতুনা আকুনু হাইয়ান আও ইযখরিজুকা কওমাক। তিনি বলছেন, ও মুহাম্মদ, তবে শোনো শোনো, যদি আমি বেঁচে থাকি ততদিন, যখন তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দেবে তোমার দেশ থেকে, তখন আমি তোমার পক্ষে দাঁড়াবো। কথাটা মন দিয়ে শুনেন। আমি আশঙ্কা, আমি যদি বেঁচে থাকি সেই পর্যন্ত, যখন তোমার দেশের লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দেবে, কেউ যদি তোমার পাশে না দাঁড়ায়, আমি ওরাকা দাঁড়াবো। কারণ আমি নিশ্চিত হয়েছি তোমার কাছে যে এসেছে সে জিব্রাইল, আর তুমি আল্লাহর নবী। ভাইয়েরা আমার, এই কথা শোনার পরে আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, ওরাকার চোখে চোখ রাখলেন, কাঁধে হাত রাখলেন। রাসূল বললেন, ওরাকা মাথা খারাপ, ওরাকা মাথা খারাপ তোমার? আমাকে মক্কার লোকেরা বের করে দেবে? ওরাকা তুমি পাগল হইছ? আমাকে মক্কার লোকেরা বের করে দেবে, অথচ মক্কার লোকেরা আমাকে আলামিন ডাকে, মক্কার লোকেরা ব্যাংকে টাকা না রেখে আমার কাছে রাখে, মক্কার লোকেরা কাউকে নিরাপদ মনে করে না বিচারের ক্ষেত্রে, ওরা আমাকে দিয়ে বিচার করায়, আর তুমি বলছো আমারে বের করে দেবে? কিছু খাইছো? কথা কি বুঝতেছেন নাকি আপনারা? যে তুমি, আমার বাড়ি বেনাপোলে, আমি যেই মসজিদে যাই, ইমাম সাহেব আমার জন্য জায়গা ছেড়ে দেয়, হুজুর আপনি নামাজ পড়ান। জুমার দিন খুতবা দিচ্ছে, তখন গেলে নেমে এসে বলে, হুজুর খুতবা দেন। বেনাপোলের 70 কোটিপতি মানুষ, তো ওখানে আমি যত বড় অফিসে যাই না কেন, ওনারা দাঁড়িয়ে ওনার চেয়ারে আমার বসায়। এখন যদি কেউ আমারে বলে তোমারে বেনাপোল থেকে বের করে দেয়া হবে, এ কি আমার বিশ্বাস হবে? আল্লাহ রাসূল বললেন, আও মুখরিদিয়াহুম, আমারে বের করে দেবে? তুমি পাগল হইছো নাকি? এবার ওরাকা ডাক দিয়ে বলছে, ক্বালা নাগাম লা মিগাতি রাসূলান কাত্তু বিমিসলি মা জিগিতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইন ইদরিকিনি কওমাক আনসুরকা নাসরান মুআজ্জাজান। শোনো, তুমি রাগ করো না রে আমার ভাই মুহাম্মদ, কারণ আমি জানি এই জিব্রাইল জীবনে যার যার কাছে এসেছে, প্রত্যেকেই তার কওমের কাছে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে। জিব্রাইল যার যার কাছে এসেছে, প্রত্যেকেই নির্যাতিত হয়ে তার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ওই সেই নবীর গায়ে হাত আগে অন্যের গোষ্ঠীর লোকেরা তোলে নাই, আগে নিজের গোষ্ঠীর লোকেরাই তুলেছে। হুজুরের গায়ে হাত তো তারাই দিয়েছে যারা হুজুরের পিছনে নামাজ আদায় করেছে। আল্লামা সাঈদীর ফাঁসি তো ইন্ডিয়া দেয় নাই, শ্রীলঙ্কা দেয় নাই, আমেরিকা দেয় নাই, ইসরায়েল দেয় নাই। আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছে তো তারা নিজেকে কালেমা পড়া মুসলমান বলে দাবি করে, যারা ফাঁসি অর্ডার দিয়েছে, মারতে পারে নাই, ফাঁসি দিতে পারে নাই, তারপরেও মারা লাগবে। এই জন্য হসপিটালে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আল্লামা সাঈদীকে। ফাঁসি দিতে না পারে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে যারা, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান তারা, যারা সন্তান তারা। কথা কি বোঝা যায়? হুজুর যে কোন দল করে, নতুন আসা ওসি তো জানে না, জানলে তো মসজিদের সভাপতি জানে। কথা বলছে না। ফজরের পরে মসজিদে হুজুর যে মুসল্লিদের নিয়ে দারসুল কুরআন করছে, এটা তো আর গোয়েন্দার লোকেরা ভোরবেলা জানে না। তো গোয়েন্দার লোক এসে হুজুরদের ধরে নিয়ে গেল 27 জন সহ। জানালো কারা? হুজুরের পিছনে নামাজ পড়া টুপিওয়ালা মুনাফিকের বাচ্চারা। ধরে নিয়ে যাওয়া হলো, তোলা হলো র্যাবের সদর দপ্তরে অথবা গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কেন ধরা হলো? বলছে তারা জঙ্গি মিটিং করছিল, অথচ মসজিদ থেকে তুলে নিয়ে গেছে। বলল জঙ্গি মিটিং করছিল, কোনো অস্ত্র পাইছেন? কয় না। কোনো বোমা পাইছেন? কয় না। তা কি পাইছেন? কয় এই যে জঙ্গি বই পাইছি। তাকিয়ে দেখা গেল জঙ্গি বইয়ের নাম হলো রাসূলের মাক্কি জীবনী। তাকিয়ে দেখা গেল জঙ্গি বইয়ের নাম হলো কোন একটা তাফসিরের কিতাব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, দুনিয়ার স্বার্থে, নিজের নেতাগিরি টিকানোর স্বার্থে কোরআনের তাফসীরের কিতাবকে জঙ্গির কিতাব বলে যারা, চার পেট জানোয়ার, শুকরের চাইতে জমিনে খারাপ তারা। মানুষের মাথা কতটা নষ্ট হলে কোরআনের তাফসীরকে জঙ্গির কিতাব বলতে পারে? আরে ভাই, তুই 100 বার হজ করলেও তুই বেঈমান। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয় আমার কথায়, কষ্ট পায়েন না। বেঈমান মুসলমান দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় চায় না যারা, মুনাফিকের বাচ্চা তারা। ইমানদার আপনি দিন কায়েম চাবেন, আমি তো আপনার বলছি না যে আপনি চরমনায়ের ভোট দেন, আমি এটাও বলছি না জামাতকে ভোট দেন, আমি এটাও বলছি না খেলাফত মজলিসকে ভোট দেন, আমি এটাও বলছি না বিএনপিকে ভোট দেন, এটাও বলি না আওয়ামী লীগকে ভোট দেন। তবে আমি বলি, আপনি মুসলমানের সন্তান, আপনার মিশন আর ভিশন হবে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোনো মানুষের আইন চলতে দেওয়া হবে না। তো এই কথার মধ্যে আপনি রাজনীতি খুঁজে পান, তার মানে বোঝেননি বোঝা। এই যে আমি বললাম জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, আপনি বলছেন হুজুর রাজনীতি করতেছে, তার মানে বোঝা যায় সমস্যা আছে। আল্লাহ রাসূল এবার 3 বছর দাওয়াতি কাজ করলেন গোপনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এবার ডাক দিলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন আর গোপনে দেয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। গোপনে দেওয়ার পরিস্থিতি তো সব সময় না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। এবার আপনি উঠে দাঁড়ান, এবার আপনি উঠে দাঁড়ান, আপনার রবের নামে আপনি তাকবীর দিয়ে জনগণকে ইসলাম সম্পর্কে জানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? যে ইকরার বিল লিসান বোঝাচ্ছে আমি আপনাদের, যে মুখ দিয়ে বলা, আমাদের দেশের কালেমা বলা আর ওই তৎকালীন সৌদি আরবের কালেমা বলা কোনোদিন কিন্তু এক কালেমা ছিল না। তাকিয়ে দেখেন রাসূলের প্রিয় সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহ রাসূল একটা মসজিদের মধ্যে সাহাবীদের নিয়ে কথার মধ্যে ব্যস্ত রয়েছেন। হঠাৎ করে রাসূল জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি সবার আগে ওই কাবা শরীফের সামনে একজনকে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে হবে, কে রাজি আছো? এর আগে কেউ কখনো কোরআন তেলাওয়াত কাবার ওখানে প্রকাশ্যে করে? দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাসূল বললেন, আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ বসে যাও, ইসে আব্দুল্লাহ বসে যাও। এই যে মাঝে মধ্যে হুজুররা টাকা তোলে না, কথা কয় না, ওয়াজে টাকা তোলে না, তখন মাঝখানতে একজন দাঁড়ায় যায় না। সবাই, আমি আপনাদের এখানে প্রথম যে এই বছর হজ করতে এসেছিলাম 15তে, আমারে তো মঞ্চে দিয়েছিল রাত 2টার পরে। আইসা দেখি মুসল্লি সব ঘুমায়, পরিচালক কয় নারাজ তাকবীর, জনগণ ঠেলে ঠেলে আরেকটা হুজুর এসেছে, ঘুম এসে গেছে। আমার আগে আবুল খায়ের সাহেব হজ করছিলেন, তো এবার হুজুর হজ করতেছে এরকম সবার সামনে, কে আছে 10 লাখ টাকা দিবা হাত তোলো। একজন ঘুমোচ্ছিল, তা জানে না কি জন্য হাত তুলতে বলেছে, ও হাত তুলে রেডি। হুজুর তখন বলছেন নারায়ে তাকবীর। সবাই বলছে ও লোক তো বুঝতে পারতেছে না যে আমি হাত তুললাম, লোক তাকবীর দেয় কেন? বলছে যাক 10 লাখ টাকা দেওয়ার জন্য একটা ভাই হাত তুলেছে। ও তখন বলছে আল্লাহ, জীবনে আর হজ শুনতে যাবো না, জীবনে আর হজ শুনতে যাবো না, ঘুমোই পড়িলাম, হাত তুলতে বলিস তুলে একই বিপদ। আল্লাহ রাসূল বললেন, কে আছো দাঁড়াবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়েছে। কেন দাঁড়াতে পেরেছে? কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গায়ে গোস্ত কম যার, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। শরীরে কোনো গোস্ত ছিল না, পা ছিল চিকন, আমাদের হাত যত না চিকন, আব্দুল্লাহ ইবনে মাসউদের পার গোস্ত তার চাইতে চিকন। খেজুর গাছে উঠেছে খেজুর পাড়ার জন্যে, সাহাবায়ে কেরাম নিচ দিয়ে তাকায় দেখে তার পা 2টা হাতের মতো ঝুলতেছে, কোনো গোস্ত নাই। তারা যখন হাসতে শুরু করেছে, রাসূল সেখানে হাজির হয়ে বললেন, হাসো কেন? আব্দুল্লাহর চিকন পা দেখে তাকে ট্রল করতেছো তোমরা, কিন্তু আব্দুল্লাহর মর্যাদা তোমরা জানো না। উহুদ পাহাড় যদি একটা পাল্লায় দাও, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি একটা পাল্লায় দাও, আমার আল্লাহর কসম উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর পায়ের ওজন বেড়ে যাবে। ভাইরা আমার, সেই আব্দুল্লাহ দাঁড়ালেন। রাসূল বললেন, ইজলিসি আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি বসে যাও, কারণ তুমি বাইরের লোক, তুমি গেলে মক্কার লোকেরা বলবে সাহস নাই বলে লোক ভাড়া করছি।
দ্বিতীয়বার তিনি বললেন, কে আছো কোরআন তেলাওয়াত করতে পারবে? যেহেতু গায়ে গোস্ত কম, আবারও আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল তাকে আবারও বসিয়ে দিলেন। তৃতীয়বার আবারও দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহর ইচ্ছা দেখে রাসূল বললেন, যাও যাও, তুমি যাও। আব্দুল্লাহ চলে গেলেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। বলেন, আমাদের দেশে কারীদের আনলে আমরা মোটা অঙ্কের টাকা দেই। মদিনার লোকেরা কি সেই দিন আব্দুল্লাহকে বড় কারি ভেবে টাকা দিয়েছিল নাকি? হযরতে আব্দুল্লাহ তেলাওয়াত শুরু করলেন। চারিদিকে আওয়াজ উঠে গিয়েছে। মক্কার কাবার সামনে একজন ধর্মদ্রোহী কি জানি পড়ে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, আল্লাহ আমাদের লাত মানাতের বিরুদ্ধে আবু জাহেল চলে এসেছে। এসে আঘাত করতে শুরু করে দিয়েছে। প্রথম আঘাত করেছে কানে, কান দিয়ে পড়তে শুরু করেছে রক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে জমিনে ঢলে পড়েছেন। চারপাশ দিয়ে সাহাবায়ে কেরাম হাঁটতেছে, কিন্তু সামনে আসতে পারতেছে না, কারণ তখনও ইসলাম মানুষের সামনে মুসলমানদের নাম প্রকাশ করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বেহুশ হয়ে জমিনে পড়ে থাকলেন। কেউ তাকে আনতেও যেতে পারলো না। প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান ফিরল। লোকেরা মনে করলো, সাহাবীরা মনে করলো এই মার খাওয়ার পরে লোকটা বাড়ির দিকে দৌড়াবে, কিন্তু সবাইরা অবাক করে দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার দাঁড়িয়ে পড়ে আবার কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আবার তেলাওয়াত শুরু করেছে। ইমানদার যারা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওদের যদি মুখ বন্ধ করে দাও, হাত দিয়ে স্লোগান তুলবে, যদি তার হাত কেটে দাও, পা দিয়ে আল্লাহর রাস্তায় দৌড়াতে থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মুসলমানদেরকেও থামাতে পারবে না। ভাইরা আমার, তৃতীয়বার আবার হযরত আব্দুল্লাহ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আমি যেই কথা বুঝাচ্ছি আপনাদের ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলা। আমাদের দেশে যত নিরাপদ, রাসূলের দেশে তত নিরাপদ ছিল না। এবার আল্লাহ বললেন, ঘোষণা দাও প্রকাশ্যে। রাসূল চলে গেলেন সাফা মারওয়ায়, যে লাল পতাকা উড়ালেন। লোকেরা মনে করলো যাওয়া লাগবে মুহাম্মাদের কাছে, কারণ মুহাম্মদ কোনোদিন কাউকে বিনা কারণে ডাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে, কোন নবীকে আল্লাহ ভারত থেকে হায়ার করে বাংলাদেশে নবী বানিয়েছেন, বুঝাচ্ছে আর কি, দেশ দিয়ে। মানে কাউকে ইয়েমেন থেকে হায়ার করে সৌদি আরবে নবী বানিয়েছেন এমনটা ঘটেনি। ওই সিরিয়া থেকে হায়ার করে লিবিয়াতে নবী বানিয়েছেন এমনটা ঘটেনি। বরং প্রত্যেক নবীকে আল্লাহ তার কওমের মধ্যেই বড় করেছেন, তারপর নবুয়ত দিয়েছেন, যাতে ওই এলাকার লোকেরা নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না পারে। কথা কি বুঝাতে পারছি নাকি আমি আপনাদের? তারা রাসূলকে কতটা মানত। মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে। কি নিয়ে জানেন? একটা পাথর। যেই পাথর আমরা হজ করতে যে সুমা খাই, যেই পাথরটা কাবার সাথে লটকানো আছে, বলেন তো পাথরের নাম কি? হাজরে আসওয়াদ কালো হয়ে গেছে। আমি যখন গেলাম, যাওয়ার পরে চিন্তা করলাম চুমু খাওয়াই লাগবে। আয় হায়, আমি চুমু খাইতে শুরু করছি, আর আমার কান্দের উপরে 10-12 জন নিগ্রো, বুঝেছেন নাকি? ওই যে আফ্রিকান কালো ভাই, ওই যে আমার ঠেসে ধরিছে, আর উঠতে পারতেছে না। আমি খালি বলছি, আল্লাহ আজকের দিন বাঁচিয়ে দেওয়া, জীবনে চুমু খাইতে আসবো না। এমন চাপা চেপেছে, মানে ওরা আমার ঘাড়ের উপর দিয়ে চুমা খাচ্ছে আর কি যে জ্বালাই করছি ভাই। 15-20 মিনিট পরে ছাড়া পাইছি। হাইসা আল্লাহ, মানে 20 মিনিট ধরে খালি নিঃশ্বাস নিছি। শুনতেছেন কথা নাকি আপনারা? ওখানে আমরা চুমা খাই, আমাদের কি মাফ হবে তাই? কথা বলে না, কি মাফ হবে তাই? গুনাহ মাফ হবে, চুমু খায়। আমাদের দেশে অনেক সবাই যারা হজ করে, যে শয়তানের পাথর মারে, শয়তান তখন কান দেয়ার বলে, ভাই জাহিদ ভাইয়ের সাথে বেঈমানি করলি কি করি? কথা বলছেন না, কথা ঠিক? পাথর মারতেছে, শয়তান বলছে তো একদম পুরো বেঈমানি, কারণ আমি শয়তান হলেও কোনোদিন হারাম টাকা দিয়ে হজ করি নাই, অথচ বান্দা হারাম ইনকাম দিয়ে প্রতি বছর উমরা মারে। কথা বলছেন না কেন? শোনেন, হারাম টাকা দিয়ে হজ করে যারা, শয়তানের চাইতে খারাপ কপালওয়ালা তারা। ভাইরা আমার, আবার আমাদের দেশের অনেক হজ আছে রাজনৈতিক হজ, কারণ নামের আগে আলহাজ না লিখলে জনগণ মোটে বিশ্বাস করে না। কথা বলে না, কথা ঠিক? ভাইরা আমার শুনেন,
মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে কি নিয়ে? হাজরে আসওয়াদ নিয়ে। পাথর কারা বসাবে? কুরাইশ বংশের লোক বলে আমরা বসাবো, ওই মানাফরা বলে আমরা বসাবো, ওরা বলে আমরা, সবাই বলছে আমরাই বসাবো। কারণ যেই গোষ্ঠীর লোকেরা বসাতে পারবে ওই গোষ্ঠীর লোকেদেরই মক্কার মধ্যে সম্মান বাড়বে। কারণ মক্কার সম্মান কাবার কারণে। কিসের কারণে? লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। ভাইরা আমার, গ্যাঞ্জাম যখন লেগে গেল, মুরব্বীরা চিন্তা করলে এই গ্যাঞ্জাম মনে হয় কিয়ামতের আগে আর থামবে না। কেন তারা এই চিন্তা করলো? কারণ 18 বছর আগে ওই মক্কায় উটের পানি খাওয়ানো নিয়ে গ্যাঞ্জাম লাগছিল দুই গ্রুপের মধ্যে। 18 বছর ধরেও নেতারা সেটা মেটাতে পারে নাই। চিন্তা করলো উটের পানি খাওয়ানো নিয়ে যদি এই গ্যাঞ্জাম লাগে, যদি উটের পানি খাওয়ানো নিয়ে এই গ্যাঞ্জাম লাগে, তাইলে হাজরে আসওয়াদ নিয়ে যদি লাগে, তাইলে কিয়ামতের আগে আর শেষ হবে না, সবাই মরা সারা। তো কি করা যায়? তা বললো, তাইলে মুরব্বীরা বললো আগামীকাল সকালবেলা সবার আগে এই কাবায় যে প্রবেশ করবে সে যেই বিচার করে দিবে সেই বিচার আমরা সবাই মেনে নিব। লেখা হলো রেজুলেশন খাতায়, সবাই স্বাক্ষর করে চলে গেল। সবাই টেনশানে যে সবার আগে কাবায় কে প্রবেশ করে। ভাই, কাফেররা তো ফজরের পরে ঘুমায়, আর ইমানদারেরা তো ফজরের আজানের আগে ওঠে। কথা বলছেন না কেন? কোন নবী ফজরের পরে ঘুমাতেন না, প্রত্যেক নবী উঠে যেতেন তাহাজ্জুদের সময়। নবীদের আগে কেউ ঘুম থেকে উঠতে পারত? রাসূল সবার আগে উঠে মক্কার কাবায় প্রবেশ করেছে। তখন সবাই আনন্দে লাফাতে শুরু করেছে যে আমাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য লোক যে বিচার করে দিলে আমাদের কোনো সমস্যা হবে না, তাকেই বাছাই করেছে আল্লাহ যেন আমাদের বিচার ঠিক করে হয়। মক্কার সব লোকেরা হাজির হলো। হাজির হবার পরে সবাই রাসূলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। রাসূল তো এখন ভোটাভুটিতে নির্বাচন কমিশনারের ভূমিকায়। কথা মনে হয় বোঝেননি? সব দল কার দিকে তাকাই রয়েছে? রাসূলের দিকে। এখন নির্বাচন সঠিক হবে নাকি বেঠিক হবে, নাকি ডিপ স্টেট একটারে উল্টায় আর একটা করে দেবে, এইসব টেনশন তো তখনও ছিল নাকি ছিল না? ভাই, সবাই চিন্তা করতেছে হাজরে আসওয়াদ কার দেয় কি করে। সবাই বোঝানোর চেষ্টা করছে মুহাম্মদ আমি তোমার লোক। রাসূল কোনো দিকে তাকাচ্ছেন না, কারণ রাসূল বিচারক হিসাবে কখনো অনিয়ম করতে পারেন না। রাসূল এবার নিজের গায়ের চাদরটাকে খুলে ফেললেন, পেতে দিলেন কাবার চত্বরে। এবার নিজে হাতে করে হাজরে আসওয়াদটা চাদরের মাঝখানে রাখলেন। রাখার পরে বলছেন কতগুলো গোত্র এখানে আছো? হাত তুলেছে, দেখা গিয়েছে 18 থেকে 22টির মতো গোত্র আছে। বলছে প্রত্যেক গোত্রের প্রধান আসো, প্রত্যেক গোত্রের প্রধান সে একটা করে হাত লাগাও। 22 জন হাত লাগিয়েছে। চাদরে করে ওই হাজরে আসওয়াদ নিয়ে যে বসিয়ে দিয়েছে। বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যমে পুরো মক্কা জাতিকে বাঁচিয়ে দিয়েছে। সেই মক্কার লোকদেরকে রাসূল ডাকছেন, এবার লাল পতাকা উড়ায়া ডাকতেছেন, সবাই এসে হাজির। রাসূল এবার বললেন শুনো শুনো শোনো, আমি যদি বলি এই সাফা মারওয়ার পিছন থেকে কোন গোষ্ঠীর লোকেরা আমাদের পরে আক্রমণ করবে, বিশ্বাস করবে নাকি? তারা বলে হ্যাঁ। এবার রাসূল বললেন যদি আমাকে এতটা বিশ্বাস করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে একটা বাণী শোনাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে তোমরা সফল হতে পারো। খেয়াল করেন আমার দিকে, নারায়ে তাকবীর। রাসূল কি বলছেন? হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে তোমরা সফল হতে পারো। এই কথার মধ্যে দেশের বিরুদ্ধে কোনো কথা আছে? পতাকার বিরুদ্ধে কোনো কথা আছে? জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কোনো কথা আছে? এই কথার মধ্যে আবু জেহেলের ক্ষমতা থাকবে না, আবু জেহেলের বিরুদ্ধে ভোট করা লাগবে, এমন কোনো কথা আছে? না, খালি মুখ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো সফল হবা। এই কথাটুকু শোনার পরে মক্কার লোকেরা খেপে গেল। কেন? এই যে লা ইলাহা আমরা সবাই মিলে পড়লে কেউ খেপছে না, অথচ মক্কার লোকেরা তারা খেপে গেল। শুধু খেপলো তাই না, শুধু খেপলো তাই না, নিজের আপন চাচা আবু লাহাব
পাথর একটা তুলে বলছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেই চাচা রাসূলের জন্মের দিন খুশি হয়ে নিজের গোলামকে আজাদ করে দিয়েছিল, সেই চাচা পাথর ছুঁড়ে মেরেছে রাসূলের দিকে। তার মানে বোঝা যায় মক্কার কাফেররা কালেমার যেই ব্যাখ্যা বুঝেছিল, আমরা হজ করা মুসলমানেরাও সেই ব্যাখ্যা বুঝি নাই, সেই ব্যাখ্যা আমরা বুঝি নাই। যদি আমরা বুঝতাম তাহলে আমাদের এই চিল্লাচিল্লি করা লাগতো না, আমাদের দিনের জন্য শাপলা চত্বরে জীবন দেওয়া লাগতো না। স্বাধীনতার পর থেকেই এই দেশ কোরআন দিয়ে চলার কথা ছিল। ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাই, ওয়াজ কি বোঝা যাচ্ছে নাকি? ইনশাআল্লাহ খুব মন দিয়া বুঝেন। তাইলে ঈমান কবুলের শর্তের 1 নম্বর বলেছি কালেমা বিক্রি করা যাবে না। 2 নম্বরে বলেছি ইকরার বিল লিসান, মুখ দিয়ে কালেমার ঘোষণা দিতে হবে, তবে ঘোষণা যেটা দিচ্ছেন ওইটা অন্তরে বিশ্বাস করা লাগবে, মুনাফিকি করা যাবে না। 3 নম্বরে এবার ঈমান কবুল। আবার 3 নম্বর শর্ত হচ্ছে, আমি কি শেষ করে দিব তাহলে? না 15ই বেজেছে তো, আমি আবার টাইম থেকে যাই না 1 মিনিট। নারায়ে তাকবীর। প্রধান মেহমান আসতেছে ইনশাআল্লাহ, আমরা ততক্ষণে 3 মিনিট একটু ছোট করে বলি। 3 নম্বর ইমানের শর্তে পূরণ করতে 3 নম্বরে সফল হবে তারা, এই কালেমার ভিত্তিতে যারা ভাই, দ্বীনি ভাইদের সাথে সম্পর্ক রাখবে যারা। ও ভাই আমার, ফিলিস্তিনের যেই মুসলমান ও আমার রক্তের ভাই, কথা বলে না। ইরানের যে মুসলমান সে আমার রক্তের ভাই না, কিন্তু কেন আমরা তাদের ভালোবাসি? কারণ ওরা রক্তের ভাই না হলেও দ্বীনি ভাই। আমাদের কাছে রক্তের ভাইয়ের চাইতে দ্বীনি ভাইয়ের দাম বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু এই ঠিক কি এখন আর ঠিক আছে? ইরানে মুসলমান মরতেছে, খামেনি মারা গেলেন, আমাদের দেশের একজন শায়েখ বললেন, যদি আল্লাহ খামেনিকে জান্নাত দেয় আর আমাকেও একই জান্নাত দেয়, তাহলে আমি খামেনির সাথে জান্নাতে যাব না, প্রয়োজনে জাহান্নামে যাব। দ্বীনি ভাইয়ের কোনো মর্যাদা আমাদের দেশে আমরা দিতে পারি না। আমরা এক আলেমকে পছন্দও করি না। যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারাই তখন ষড়যন্ত্র করে মুনাফিকি করে সেটাই বন্ধ করে দেয়। ভাই শুনেন, আমি জানি না খোমেনি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, এটা আমি জানি না। ইরানের শিয়ারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এটাও আমি জানি না। তবে আমরা যারা মুসলমানদের রক্ত ঝরা দেখার পরেও চুপ করে রয়েছি, প্রতিবাদ করছি না, আমাদের যে জাহান্নামে যাওয়া লাগবে এটা আমি ভালো করে জানি।